আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করা হবে। তাই বলছি, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার চেষ্টা করুন। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনাদের প্রশ্ন কোন কোন টপিকসের উপর হবে? বাংলায় থেকে প্রশ্ন আসবে, বাংলায় 10 অথবা 20 মার্কের, ইংরেজিতে 10 অথবা 20 মার্কের, গণিতে 10 অথবা 20 মার্কের, জিকে 10 অথবা 15 মার্কের। যদি 40 মার্কের পরীক্ষা হয় তাহলে 1 ঘন্টা সময় দেওয়া হবে। যদি 75 মার্কের পরীক্ষা হয় তাহলে অনেক সময় আছে 1 ঘন্টা সময় দেওয়া হয়, অনেক সময় আছে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। এখন কি কি পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন? বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এককথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। আর ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ এবং প্রিপোজিশন, এই টপিকসগুলো ভালো করে দেখে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। কোন বইটা থেকে দেখবেন? অফিস সহায়ক জব রিভিউ এই বইটা থেকে দেখবেন, অথবা আপনাদের এখানে অনেকগুলো বইয়ের নাম বলা আছে, এই সবগুলা বই যদি আপনি একত্রে সংগ্রহ করেন যে কোনো লাইব্রেরি থেকে, 100% আপনি প্রশ্ন কমন পাবেন। এই সবগুলা বই যদি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার হয়তো বা 3600 টাকা থেকে 4000 টাকা খরচ পড়বে। আর যদি সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রাইস রাখবো মাত্র 100 টাকা। আর এই টপিকসগুলো এই সকল বই থেকে দেখে দেখে আপনাকে সুন্দরভাবে একটা নোট তৈরি করে নিতে পারবেন। ইংরেজির জন্য আপনাকে নবম দশম শ্রেণীর বইটা খুব ভালো করে দেখে যেতে হবে, সাথে অষ্টম শ্রেণীর বইটাও ভালো করে দেখে যাবেন। যদি কোথাও থেকে এই দুইটা বই সংগ্রহ করে নিতে না পারেন তাহলে আমাদের গণিত পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এই গণিত পিডিএফ থেকে 100% গণিত আপনি কমন পাবেন। এই গণিত পিডিএফটার মূল্য কিন্তু 20 টাকা। আর আপনাদের প্রশ্ন কিন্তু ঠিক এই সেম প্যাটার্নে আসবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান, এইভাবে টপিকস বাই টপিকস, 5 মার্ক, 2 মার্ক, 3 মার্ক। এখানে দেখেন যে 10 মার্কের, এটা 10 মার্কের, এটা 10 মার্কের, এইভাবে মার্কগুলোও দেওয়া থাকবে। আপনারা বুঝে শুনে উত্তর করবেন। এখন আমরা বিগত সালের একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। মডেল প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন। ষষ্ঠ, ষষ্ঠ প্লাস ষষ্ঠ, সঞ্চয়, সোম প্লাস ছয়, সঞ্চয়, শীতার্থ, শীত প্লাস ঋত, শীতার্থ, বন প্লাস ঔষধি, নায়ক, নৈজক, ওক, নায়ক। অর্থ লিখুন, অর্থাৎ বাগধারা। অকুল পাথর, ভীষণ বিপদ, চিনির পুতুল, পরিশ্রমে কাতর, তামার বিষ, অর্থের কুপ্রভাব, রাবণের চিতা, চির অশান্তি, সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক। এক কথায় প্রকাশ করুন। কষ্ট, কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, যা বালকের মধ্যে সুলভ, সুলভ। উভয় হাত সমানভাবে চলে যার, সব্যসাচী, নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা, যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। বিপরীত শব্দ লিখুন। প্রায়, কদাচিৎ, সঞ্চয়, ব্যয়, আশা, হতাশা, উৎকর্ষ, উপকর্ষ, যুক্ত, বিযুক্ত। ফিল ইন দা ব্লাঙ্কস, এখানে সাধারণত প্রিপোজিশন থাকে, আর্টিকেল থাকে, রাইট ফর্ম ভার্বও থাকতে পারে। দেখে নিই আমাদের এখানে কি কি ছিল। হি ইজ ক্যাপাবল, ক্যাপাবলের পর অবশ্যই অব বসে। নজরুল ইজ বায়রন অফ বাংলাদেশ, যেহেতু তুলনা করা হচ্ছে এখানে দা বসবে। হি ইজ গুড, গুড এর পর অ্যাট বসে, কোনো জিনিসে ভালো হলে গুড অ্যাট মানে দক্ষ। দ্য স্কাই ইজ আস, স্কাই ইজ অ্যাবভ মানে আমাদের উপরে কিন্তু আকাশ থাকে, এই কারণে অ্যাবভ বসবে। হোয়াট ইজ দ্য টাইম, যেহেতু টাইমের কথা বলা হচ্ছে, কোনো গড়ি থাকলে পরে তাহলে এখানে বাই বসবে। যেহেতু ওয়াস আছে, ওয়াস মানে গড়ি, তাহলে বাই বসবে। ট্রান্সলেট ইন ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেট করো। আমি যদি ধনী হতাম, আই উইশ আই ওয়ার এ রিচ। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। দেশপ্রেম একটি মহৎ গুণ। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, নিরক্ষরতা একটি অভিশাপ। ইলিটারেসি ইজ এ কার্স, আমি সাঁতার কাটতে জানি, আই নো হাউ টু সুইম। রাইট ডাউন দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ। আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে। অ্যাট হোম মানে দক্ষ, ফর গুড চিরতরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে, ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে, অ্যারাউন্ড ডর্জন পূর্ণ ডর্জন বা পূর্ণ অবস্থায় বা সম্পূর্ণ অবস্থায়। রাইট 5 সেন্টেন্স। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে 5টি বাক্য লিখুন। এরপরে ছিল গণিত। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি ডিম 56 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর 12% হবে। তবে আপনার সরাসরি যদি 12% লেখেন তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না, আপনাকে ডিটেলস করে দিয়ে আসতে হবে। যেমন আমরা
এসএসসি পরীক্ষাতে গণিত ডিটেলস করে উত্তর করছি, ঠিক সেভাবে ডিটেলস করে উত্তর করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এর উত্তর হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এভাবে তারপর আমরা, এইভাবে না, মেন কথা ডিটেলস করে তারপর আমরা উত্তর করব। এরপর আসি সাধারণ জ্ঞানে কি ছিল। পূর্ণরূপ লিখুন। পিআইডি প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? ভুটান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। জাতীয় শিশু দিবস কোন তারিখে উদযাপিত হয়? 17 মার্চ। অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব পায়? 7 জন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। 6 দফা কত সালে ঘোষিত হয়? 1966 সালে 5 এবং 6 ফেব্রুয়ারিতে। এই ছিল বিগত সালের প্রশ্ন। তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে পড়বেন, কিভাবে উত্তর করতে হবে। আর যদি 100% প্রশ্ন কমন পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন এবং পড়ুন। 100% প্রশ্ন আপনি কমন পাবেন। তবে আপনি যেখানে যে বই পড়েন না কেন এই টপিকসগুলো দেখে দেখে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তো সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।